আজকে ট্রাই করেছিলাম খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ফরিদপুর থেকেই বেশ কিছু আইটেম, যেখানে ছিল মাত্র 70 টাকায় বিফ খিচুড়ি, 80 টাকায় বিফ হালিম এবং মাত্র 30 টাকায় লাচ্ছি। আমি এত রিজনেবল প্রাইসের মধ্যে এই খাবারগুলা কোথা থেকে খেয়েছিলাম এবং খাবারের সাথে কেমন ছিল এই সবই জানাবো এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রথমে এসে এখান থেকে নিয়েছিলাম একটা বিফ হালিম, যেটার দাম রেখেছিল এখানে 80 টাকা। 80 টাকা অনুযায়ী কোয়ান্টিটিটা মোটামুটি ভালোই ছিল এবং দেখতেও ভালোই লাগতেছিল, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে খাবারটা খেতে আমার কাছে একদমই ভালো লাগে নাই এবং লবণটা অতিরিক্ত ছিল, যেজন্য আমার কাছে মনে হয়েছে এখানে পয়সাটাই আমার কাছে বৃথা। এরপরে নিয়েছিলাম তাদের এখান থেকে একটা বিফ খিচুড়ি, যেটা দাম রেখেছিল এখানে 70 টাকা। এখানে তারা বিফ খিচুড়ি বললেও এখানে তারা দিয়েছিল গরুর মাংস যে সারটা থাকে, তারা এই সারটা এখানে পাতলা ঝোল করে রান্না করেছিল এবং যেটা খেতেও তেমন একটা ভালো লাগতেছিল না। এবং দেখেন এখানে হাড্ডি দিয়ে ভরা, এখানে তারা ছাট কেন অরিজিনাল কোনো মাংসই তারা দিয়েছিল না। এবং এখানে যে প্লেন খিচুড়িটা দিয়েছিল, এই খিচুড়িটাও খেতে আমার কাছে তেমন ভালো লাগে না, একদম ঝরঝরে ছিল এবং মাংসটাও সেদ্ধ কম হয়েছিল, একদম শক্ত ছিল। আমি আর কি ফুড ব্যাংকে পোস্ট দেখে এখানে গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পরে তাদের প্রত্যেকটা খাবার খেয়ে আমি হতাশ হয়েছি। আপনারা তারা অল্প টাকার মধ্যে বিভিন্ন ধরনের চকচকা ছবি দেখে যান, আপনারা একটু বিবেচনা করে যাবেন। হয়তোবা এখানে কিছু টাকা বেশি নিলেও খাবারের মানটা তাদের আর একটু ভালো করা উচিত ছিল। আমার কাছে খাবারটা খেয়ে মোটেও ভালো লাগে নাই। আমি সব সময় চেষ্টা করি নেগেটিভ রিভিউটা কম দিতে। আমার কাছে কোনো খাবার একটু বাজে লাগলে আমি সেটা বলে আসি, কিন্তু এখানকার খাবারগুলো এমনই ছিল যে আমাকে নেগেটিভ রিভিউ দিতে বাধ্য করেছে। এখন লাচ্চিটা নিয়েছিলাম, লাচ্চির মধ্যে পুরাটাই ছিল একদম আইস দিয়ে ভরা এবং এখানে এটার মধ্যে শুধু আইস এবং কলা এবং চিনি দিয়ে তারা এটা দিয়ে দিয়েছিল এবং এটাও খেতে খুবই বাজে ছিল। যাই হোক, আমি এই খাবারগুলো খেয়েছিলাম শিয়াব ফুড কর্নার থেকে এবং এখানকার লোকেশন হচ্ছে চরকর্ণপুর ব্রিজের আগে হাতের বাম সাইডে। আপনারা আসলে আসতে পারেন। আর এখানকার স্টাফদের ব্যবহারও তেমন একটা ভালো ছিল না। সকালে ভালো থাকবেন। ধন্যবাদ।